শবে মেরাজের নামাজ কিভাবে আদায় করব, কত রাকাত আদায় করব? দেখুন, শবে মেরাজ মানে হলো মেরাজের রাত, অর্থাৎ যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ এবং ইসরার ঘটনা ঘটেছে, সেটি সত্য বরং মহাসত্য, এবং হাদিসের আলোকে সুস্পষ্টভাবে এটি প্রমাণিত। তার এই মেরাজ যে রাতে হয়েছে, সেই রাতটাকে প্রতি বছর উদযাপন করা, এটাকে বলা হয় মেরাজ উদযাপন বা শবে মেরাজ বা মেরাজ বার্ষিকী। তো এরকম উদযাপনের কথাই কোন হাদিসে নেই। বরং আরও ইন্টারেস্টিং বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ ঠিক কোন তারিখে হয়েছে সেটি হাদিসে সংরক্ষিত নয়, কোরআনিত নয়। বিভিন্ন ইতিহাসবিদগণ, হাদিস বিশ্লেষক, বিভিন্ন ওলামা একরাম বিভিন্ন মন্তব্য করেছেন মাত্র। এর প্রকৃত রূপ, অর্থাৎ প্রকৃত ঘটনা যে ঠিক কবে ঘটেছে, তারিখটা কবে ছিল, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। রজব মাসের 27 তারিখে আমরা সাধারণত আমাদের দেশে মেরাজের রাত হিসাবে জানি। অথচ এই মতের বাইরে আরও 15টি মতের মতো আছে, এবং সেই মতগুলোর দিকে আমরা তাকালে দেখি রজব মাসেই নয়, কেউ রমজানে, কেউ শাওয়ালে, কেউ আপনার রবিউল আউয়ালে, এরকম বিভিন্ন মাসে মেরাজ হওয়ার কথা বলেছেন। অতএব প্রথমত মেরাজ এই রজব মাসের 27 তারিখ হচ্ছে, এটি চূড়ান্ত নয়, এবং এটি কোরআন বা হাদিসের কোনো বক্তব্য দ্বারা প্রমাণিত নয়। এটা বিভিন্ন ইতিহাসবিদদের গবেষণা এবং মতামত মাত্র। দ্বিতীয়ত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে তার হিজরতেরও আগে। তারপর তিনি মদিনায় এসে 10 বছর বেঁচে ছিলেন। এই পুরো সময় ধরে প্রতি বছর একবার করে মেরাজের ওই রাতটি উদযাপন করেছেন কোনো আমলের মাধ্যমে, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। বিধায় শবে মেরাজের নামাজ, শবে মেরাজের বিশেষ আমল বলতে আসলে কিছুই নেই। আমরা শুধুমাত্র মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। অতএব শবে মেরাজের নামাজ যদি আপনি বলতে চান, তাহলে আমি বলব 5 ওয়াক্ত নামাজ। অতএব 5 ওয়াক্ত সালাত আমাদেরকে নিয়মিত ঠিকমতো আদায় করতে হবে, তবেই সেটা শবে মেরাজের সালাত আদায় বলতে প্রকৃত অর্থে এবং সত্যিকার অর্থে সঠিক বলে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো যে মিরাজের তাৎপর্য ও শিক্ষা কী? দেখুন, মেরাজের তাৎপর্য হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সবচেয়ে আপন তার চাচাকে হারিয়েছেন, এবং তার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সবচেয়ে বড় সান্ত্বনার জায়গা, আশ্রয়ের জায়গা, সে ব্যক্তিকে হারিয়েছেন, এবং তার জীবনে বড় বড় দুর্ঘটনা ঘটেছে, এবং তিনি তায়েফ থেকে খুবই অপমানকর একটা অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরেছেন। তো সব মিলিয়ে তার ওই বছরটাকে বলা হয় তার জীবনে আমাল হুজুন বা পেরেশানির বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পেরেশানির বছরের এই কষ্ট লাঘবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজে ডেকে নিয়ে গেলেন, এবং জিবরিল তাকে প্রথমে বাইতুল মাকদিস এবং সেখান থেকে সপ্ত আকাশ ভেদ করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম দর্শন করিয়ে আবার তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। এই যে বিষয়গুলো ঘটেছে, এই বিষয়গুলো ঘটেছে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। সেই সাথে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাতের গুরুত্বপূর্ণ বিধান সেখানে দিয়েছেন, নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। এই মেরাজের সবচেয়ে বড় শিক্ষা তো এটি যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা অসম্ভব বলতে কিছুই নেই। আর যখনই মানুষ পেরেশান থাকে, মানুষ যখন টেনশন থাকে, মানুষ যখন বিপর্যস্ত থাকে, বিপদগ্রস্ত থাকে, মানসিকভাবে ভেঙে পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্নভাবে সেটি লাঘব করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও তাই হয়েছে। ইন্না মা'আল উসরি ইউসরা, যখনই পেরেশান হবে আমাদের, আমরা পেরেশানি দেখব, তখনই আমরা চিন্তা করব যে আল্লাহ তাআলা নিশ্চয়ই এটি বিপরীতে আমাকে কোনো না কোনো সান্ত্বনা দিবেন, এবং সেটি আসে মানুষের জীবনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও তাই এসেছে। এর পাশাপাশি মেরাজ থেকে তিনি আমাদের জন্য 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন। এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডেকে নিয়ে তারপরে সরাসরি নির্দেশ দিয়েছেন, কোনো জিবরিলের মাধ্যমে দেননি। সেই সাথে তিনি জান্নাতে কিছু সাহাবী আগে চলে যাওয়ার সংবাদ তিনি শুনতে পেরেছেন। কিভাবে গিয়েছেন তারা? কিছু আমলের মাধ্যমে। যেমন তাহিয়াতুল ওযু নামাজের মাধ্যমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আগে জান্নাতে তার পায়ের আওয়াজ তিনি শুনতে পেয়েছেন। ঠিক একইভাবে কিছু অপরাধ, কিছু গুনাহ এর শাস্তি তিনি জাহান্নামে মক শাস্তি তিনি দেখেছেন। ফেরেশতারা তাকে দেখিয়েছেন। তো সেগুলোর মাধ্যমে সে সমস্ত অপরাধের ভয়াবহতা, মানুষকে নসিহত করে নিজে আমল না করা, সুদের কারবারে জড়িত হওয়া, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, গীবত শিকায়াত করা, এগুলো কত ভয়াবহ, এগুলোর শাস্তি আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। তো সেই শিক্ষাগুলো আমরা গ্রহণ করব মেরাজ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ফরহাদ আহমদ আপনি লিখেছেন, রজব মাস শুরু হলে একটা দোয়া পাঠ করা হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এটা কি সুন্নাহ সম্মত? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বারাকা দান করুন, এবং রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন, অর্থাৎ রমাদানের জন্য আমরা লাভ করি সেই তৌফিক দান করুন। এই দোয়া রজব মাসে শুরু হলে পাঠ করবে কিনা এ বিষয়ে বাইহাকি সহ বেশ কয়েকটি হাদিসি কিতাবে এই দোয়াটি বর্ণিত হয়েছে। অনেক মুহাদ্দিসগণ, অনেক হাদিস বিশ্লেষক, ওলামা একরাম এই দোয়ার সনদের মধ্যে কিছুটা দফ বা দুর্বলতা খুঁজে পেয়েছেন। তাদের মতে এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। তবে দোয়াটির মর্ম এবং কথা বেশ চমৎকার এবং সুন্দর। সাধারণত যে কোনো ইমানদারি রমজানের জন্য অপেক্ষমান থাকবে, আল্লাহ তাআলার কাছে রমজান
যেন প্রাপ্তি নসিব হয় সেজন্য দোয়া করবেন। বিশেষত আমাদের পূর্বসূরি সালাফ যারা ছিলেন তারা 6 মাস আগে থেকে, রমাদানের 6 মাস আগে থেকে তারা দোয়া করতে থাকতেন যেন আল্লাহ তাআলা তাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দেন এবং রমাদান পাওয়ার জন্য তৌফিক দান করেন। সেই জায়গা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া এমনিতেই বেশি বেশি করে করতে পারি, রমাদান যেন আমাদের লাভ হয় সেজন্য। আবুল কালাম আপনি লিখেছেন শবে মেরাজের দিনে রোজা রাখা যাবে কিনা। অন্য দিনের মতো এই দিনটা সোমবার বৃহস্পতিবার সেই হিসাবে আপনি রোজা রাখলেন, ওকে হতে পারে। অথবা এটা 27তম রাত মেরাজের সেই দিনটিতে আপনার অন্য কোনো রোজা আপনি রাখেন, তার সাথে মিলে গেল, রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মেরাজের দিবস হিসাবে কোনো রোজার নির্দেশ কোরআন হাদিসে কোথাও বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি। বিধায় এই মেরাজের রাত, মেরাজের দিন উপলক্ষে আপনি 27তম রাতে 27তম দিনে রজবের রোজা রাখার গ্রহণযোগ্য কোনো বর্ণনা বা সূত্র কিন্তু কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। নজরুল ইসলাম আপনি লিখেছেন রজব মাসে শবে মেরাজ নামে একটা রাত উদযাপন করা হয়, এটা শরীয়ী ভিত্তিক কতটুকু? রজব মাসে লাইলাতুল মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটেছে বলে আমাদের সমাজে বহুল প্রচলন রয়েছে এবং রজব মাসের 27 তারিখে 27তম রাতকে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ তথা মেরাজের রাত হিসাবে উদযাপন করা হয়ে থাকে। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, ইসরা হয়েছে, এগুলো সত্য শুধু নয়, মহাসত্য। এবং এই মর্মে কোরআন কারিমেতে সূরা ইসরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা ১৫ নম্বর পারা শুরুতে ইসরা সম্পর্কে আল্লাহ বলেছেন রাত্রিকালীন ভ্রমণ আল্লাহ তাআলা করিয়েছেন তাকে অলৌকিকভাবে। আবার মেরাজের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্ব জগতে উঠে নিয়ে গেছেন এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎ হয়েছে, জান্নাত জাহান্নাম তিনি অবলোকন করেছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন এবং বিভিন্ন নবীদের সাথে আসমানে রাসূলদের সাথে সাক্ষাৎ হয়েছে। তো এই বিষয়গুলো তো সুপ্রমাণিত এবং এগুলোকে অস্বীকার করবার, বিশ্বাস করবার সুযোগ নেই। কিন্তু মেরাজ রজব মাসেই হয়েছে এমনটি সুনিশ্চিত নয়, বরং বেশিরভাগ ইতিহাসবিদদের মতে মেরাজের মাসটি ভিন্ন। অনেকে এটাকে রবিউল আউয়াল মাসে বলেছেন, অনেকে অন্যান্য মাসে কথা বলেছেন, রজব মাসে কথাও কোনো কোনো ইতিহাসবিদরা বলেছেন। কিন্তু 27তম তারিখেই রজবের মেরাজ হয়েছে, এটাকে চূড়ান্তভাবে যেভাবে আমাদের সমাজে বলা হয়ে থাকে আসলে এভাবে এমনটি প্রমাণিত নয়। বিধায় রজব মাসের এই 27তম রাতকে মেরাজের রাত হিসাবে উদযাপন করা, প্রথমত এই রাত্রিতে মেরাজ হয়েছে সেটিরই কোনো আপনার নিশ্চিত কোনো তথ্য নেই। আবার দ্বিতীয়ত হলো যে যদি ধরেও নেওয়া হয় যে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে, কিন্তু সেই মেরাজ হয়েছে হিজরতের আগে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে অনেক বছর বেশি ছিলেন, তিনি সেই রাতকে কেন্দ্র করে প্রতি বছর কোনো বিশেষ কোনো আমল, বিশেষ কোনো কার্যক্রম তিনি কখনোই সম্পাদন করতেন বলে কোনো প্রমাণিত নয়। যার কারণে একজন ইমানদার এই রজব মাস উদযাপনের নামে 27তম রজনীতে রাত জেগে ইবাদত করা বা এটাকে কেন্দ্র করে কোনো বিশেষ কর্মসূচি পালন করা, এটি কোরআন বা হাদিস দ্বারা সমর্থিত নয় এবং নির্দেশিত নয়। রুহুল আমিন আপনি লিখেছেন মেরাজের শিক্ষা ও নির্দেশনা কি? মেরাজের সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে সালাতের গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলা সালাতের নির্দেশ দেওয়ার জন্য তিনি তার কাছে ডেকে নিয়ে গেছেন এবং 50 ওয়াক্ত সালাতের নির্দেশ দিয়েছেন, সেখান থেকে আল্লাহ তাআলা কমাতে কমাতে 5 ওয়াক্তে এনেছেন এবং এই 5 ওয়াক্ত যে আদায় করবে তাকে 50 ওয়াক্তেরই সওয়াব দেওয়া হবে বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। বিধায় মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে সালাতের গুরুত্ব কত বেশি সেটা আমরা শিখতে পারি মেরাজ থেকে। এবং সেই সাথে মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু কিছু অপরাধের শাস্তি কেমন হবে তার ডামি আল্লাহ তাআলা দেখিয়েছেন, তার মুখ আল্লাহ তাআলা দেখিয়েছেন এবং সেটির মাধ্যমে সে সমস্ত অপরাধগুলোর ভয়াবহতাও আমরা আঁচ করতে পারি, অনুমান করতে পারি। বিধায় মেরাজের সমস্ত শিক্ষাগুলো আমরা ধারণ করতে চেষ্টা করব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তাগুলো এনেছেন সেই বার্তাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। তাহা ইসলাম একরা আপনি লিখেছেন শবে মেরাজের রোজা কয়টা রাখা উত্তম, দয়া করে বলবেন। বোন তাহা সব এই রজব মাসের 27 তারিখে শবে মেরাজের সময় আমরা অনেক উদযাপন করি। মূলত কোনো হাদিস থেকে এই সময় বা এই দিনে মেরাজ ঘটেছে, মেরাজের ঘটনা ঘটেছে এরকম কোনো বর্ণনা প্রমাণিত নয়। যার কারণে শবে মেরাজের, যেখানে শবে মেরাজ বলতে এই দিবসে মেরাজ হয়েছে, মেরাজ তো হয়েছে সত্য কিন্তু এই দিবসে হয়েছে, এই বিষয়টি যেখানে প্রমাণিত নয় সেখানে এইটিকে কেন্দ্র করে রোজা রাখার প্রশ্নই ওঠে না। বিধায় শবে মেরাজের কোনো রোজা আসলে কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি। এমনি ফাহাদ হোসেন আপনি লিখেছেন মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব পাওয়া যাবে কিনা? অবশ্যই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তবে কোরআন কারীমের তেলাওয়াত কিংবা আপনার লাইভ শোনা সেটা সন্দেহাতীতভাবে অধিকতর উত্তম হবে, কিন্তু রেকর্ডেডটা শুনলেও যে কোনো উপকার হবে না বা সওয়াব হবে না, বাট সেরকম নয়।